ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা যারা সাদা ভাপা পিঠা খেতে চান তারা কিভাবে সাদা ভাপা পিঠা বানাবেন আজকে আপনাদেরকে আমরা সংক্ষিপ্তভাবে এই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে সাদা চালের গুঁড়িগুলো দেখতে পাচ্ছেন এটা আগেই আমি ভাঙিয়ে নিয়ে আসছি। আপনার চালের গুঁড়া তো মেশিনে করা যায়, আপনারা জানেন। আগে যেটা হাতে করা হতো এখন সেটা মেশিনে করে নিয়ে আসে, তো আমিও এরকম চালের গুঁড়ি করে নিয়ে আসছি। তো চালের গুঁড়ি করতে হলে আপনাদেরকে চালটাকে ভিজিয়ে রাখতে হবে, 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে আপনারা যে চাল ভাঙানোর যে মেশিন আছে সেই মেশিনে নিয়ে ওদেরকে বলবেন যে আমি ভাপা পিঠা বানাবো, তো ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়িটাকে ভাঙিয়ে দেন। তো চালের গুঁড়ি ভাঙিয়ে নিয়ে আসছি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন চালের গুঁড়ি, এখন এই চালের গুঁড়িকে আমরা সাদা ভাপা পিঠা তৈরি করার জন্য প্রসেস করব। তো আপনারা দেখতেই থাকুন যে আমরা কিভাবে প্রসেস করি। এখানে এই চালের গুঁড়ির সাথে আমরা স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। আপনারা দেখুন কতটুকু লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে কটা না হয়ে যায়, লবণাক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। চালের গুঁড়ির সাথে আমরা লবণ মিশিয়ে দিলাম। এরপর কিছুটা পানি দিয়ে দিব। কিছুটা পানি বলতে এখানে খুবই অল্প পরিমাণ পানি, যাতে করে এই চালের গুঁড়িটাতে আর্দ্রতা থাকে। তো আর্দ্রতা ক্রিয়েট করার জন্য আমরা হালকা একটু পানি দিয়ে দিব। এই যে আপনারা দেখুন এরকমভাবে কিছুটা ছিটে পানি দিয়ে দিব, যাতে করে আপনার চালের গুঁড়িতে যাতে করে আর্দ্রতা তৈরি হয়, অর্থাৎ ময়েশ্চার তৈরি হয়। তো এই ময়েশ্চারটাকে ক্রিয়েট করার জন্য আমরা কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, আপনারা যখন এই সাদা ভাপা পিঠা করবেন তখন অবশ্যই যেদিন আপনারা ভাপা পিঠা করবেন সেদিনই চালটাকে ভাঙিয়ে নিয়ে আসবেন। আর বাসি চালের গুঁড়ি দিয়ে আপনারা এই সাদা ভাপা পিঠাটা না করাটাই সবচেয়ে ভালো। তো আপনারা দেখলেন আমরা লবণ মিশিয়ে নিয়েছি এবং হালকা কিছুটা ছিটে পানি দিয়ে এই চালটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি, এটার ভিতরে ময়েশ্চার তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আপনাকে অনেকেই বলবে না, যে এই যে ময়েশ্চার ক্রিয়েট করার ব্যাপারটা আপনাকে অনেকেই বলবে না। সব জিনিসেরই একটা গোমর থাকে বা একটা রহস্য থাকে। তো রহস্য অনেকেই কিন্তু বলে না, মানে গোমরটা কিন্তু অনেকেই ফাঁস করে না। তো আমি আপনাদেরকে এই গোমরটা বলে দিলাম। একবারে পুরো পানি দিয়ে দিবেন না, তাহলে দেখবেন যে আপনার জিনিসটা অন্যরকম হয়ে গিয়েছে। এরকম একটু একটু করে পানি দিয়ে দিবেন, ছিটে পানি দিবেন। ছিটে পানি দিয়ে আপনারা এইভাবে চালটাকে মিশিয়ে নেবেন, যাতে করে গুঁড়িগুলোতে ময়েশ্চারটা ঢুকে। এরপর আমরা এই চালের গুঁড়িগুলোকে 10 মিনিটের মধ্যে রেস্টে রেখে দিব, যাতে করে এই ময়েশ্চারটা প্রপারলি চালের গুঁড়িতে চলে আসে। আপনারা দেখেছেন যে আমরা এই গুঁড়িগুলোতে কিছুটা হালকা পানি মিশিয়ে এটার ময়েশ্চার তৈরি করে নিয়েছি। তো 10 মিনিট আমরা রেস্টে রেখেছি। এরপর আমরা এই গুঁড়োগুলোকে, চালের যে গুঁড়িগুলো আছে, এই চালের গুঁড়িগুলোকে আমরা একটা চালনিতে এইভাবে চেলে নিব। কারণ হচ্ছে কি, যে আমরা যখন পানি মিক্স করেছি তখন এরকম কিছুটা আপনার দলা দলা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম দলা দলা হয়ে গেছে। তো এই দলাটা ভেঙে নিব আমরা। তো ভেঙে নেওয়ার জন্য আমরা এই যে বাঁশের যে চালনি আছে বা প্লাস্টিকের চালনিও আপনারা ব্যবহার করতে পারেন। এই বাঁশের চালনি বা প্লাস্টিকের চালনি যেগুলো আছে, স্ট্রেনার আছে, এগুলোর ভিতরে আপনারা এভাবে চেলে নেবেন। দেখুন, এখন দেখুন এই যে এখানে যে চালের গুঁড়িটা বের হয়েছে কতটা মসৃণ হয়েছে। হ্যাঁ, এভাবে চেলে নেবেন। চেলে নিলে আপনার ওই দলাটা কেটে যাবে, আর তখন আপনার পিঠাটা অনেক সুন্দর হবে। আর যদি আপনারা না চালেন তাহলে কি হবে, এরকম বড় বড় দলা দলা থেকে যাবে, তারপর খেতেও ভালো লাগবে না, টেস্ট আসবে না, পিঠার কোয়ালিটি ভালো হবে না। তো ভাপা পিঠা আসলে একটু কষ্ট করতে হয়। ভাপা পিঠা খেতে হলে আপনাকে একটু কষ্ট সহ্য করতে হবে, ধৈর্য ধরে কাজগুলো করতে হবে, তারপরে আপনি কোয়ালিটি গুডস পাবেন আর কি। তো যাই হোক, আমরা এখন এই যে চালের গুঁড়িগুলো আছে, এই চালের গুঁড়িগুলোকে চেলে নিচ্ছি। চালা হয়ে গিয়েছে আমাদের, আর একটু আছে। এই যে দেখুন কি সুন্দর নিচে, এই যে দেখুন আপনারা।
এগুলো এই যে যা কিছু দেখতে পাচ্ছেন, এগুলো যা কিছু হচ্ছে এগুলো কিন্তু সবই ঘরের যে গিন্নি আছেন, এগুলো ওনার অবদান। আমি শুধু কথা বলছি, কাজকর্ম কিন্তু উনিই করছেন। এই যে আপনারা দেখুন যে চালার পরে কীরকম কোয়ালিটি আসছে। তো আপনারা এভাবে চেলে নেবেন। চেলে নেওয়ার পরে আমরা নেক্সট যে আপনি পিঠা বানাবেন সেই প্রসিডিউরে যাচ্ছি। এখন আমরা পিঠা বানাবো। তো চালের গুঁড়িগুলোকে আমরা চেলে নিয়েছি, চেলে নেওয়ার পরে আমরা পিঠা বানাবো। আপনারা দেখুন এরকম একটা বাটি নেবেন, এই বাটিতে এই চালের গুঁড়িগুলো কিছুটা এমনভাবে দিবেন যাতে করে আপনার ওই চালের বাটিটা যাতে করে ভরে না যায়, কিছুটা অংশ খালি রাখবেন। তো এই খালি রাখা অংশের ভিতরে আপনি কি করবেন, এই যে নারকেল দিবেন, যে কুচানো নারকেল আছে সেই নারকেল আপনি যতটুকু আপনার মনে চায় ততটুকু দিবেন, তবে বেশি দিবেন না, তাহলে আবার নারকেল পিঠা ফেটে যাবে। তো চারদিকে ছড়িয়ে ছড়িয়ে নারকেল দিবেন, এই যেভাবে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে নারকেল দিবেন। আমি একটু দিয়ে দিই। একটু মাঝখানে দিবেন বেশি করে, কারণ হচ্ছে মাঝখানে যদি না দেই তাহলে চারদিকে দিলে না আপনার পিঠাটা ফেটে যাবে। এরপর দিয়ে দিব আমি গুড়। দেখুন গুড় যেটা আনার কথা ছিল সেটা আনতে পারিনি। গুড় আনার কথা ছিল যেটা পাটালি গুড়, কিন্তু পাটালি গুড় ভালো কোয়ালিটির পাইনি, যার জন্য আপনার এই ঝোলা গুড় যেটা আর কি সেটা এনেছি। এখন এই ঝোলা গুড় দিয়ে আপনার বানাচ্ছি, আল্লাহ জানে কীরকম হবে। তো বানাই, তারপরে দেখা যাক কি হয়। তো এর উপর দিয়ে আবার আমরা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল, মানে আপনার পিঠা সাজানো হলো আর কি। এখন আমরা এটাকে একটা নেটের কাপড় বা মার্কিন কাপড় বলে, এই মার্কিন কাপড় দিয়ে আমরা এটাকে ঢেকে দিব। আপনারা দেখুন যে কিভাবে ঢেকে দিই, এভাবে ঢেকে দিয়ে তারপরে এটা চুলাতে বসিয়ে দিব। যে হাঁড়ি আছে, এই যে এখানে দেখুন আপনারা বাষ্পায়িত যে হাঁড়ি আছে, এই হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। আমি বাটিটাকে উঠিয়ে নিলাম, এরপর ঢেকে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমাদেরকে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করতে হবে, তো আমরা অপেক্ষা করছি। তো এরপর আমরা এটা চেক করব, 1 থেকে 1.5 মিনিট পরে চেক করে নিব যে পিঠাটা কতটুকু হলো। আপনারা দেখুন যে চুলার জাল আমরা কিভাবে রেখেছি। আপনার এই যে মিডিয়াম থেকে একটু উপরে রেখেছি, হাই ফ্লেম এখানে ইউজ করা হয়নি, মিডিয়াম থেকে একটু বেশি আছে। আর যদি আপনি চুলার জাল বেশি কমিয়ে দেন তাহলে বাষ্পটা, এই যে বাষ্পটা বের হচ্ছে, এই বাষ্পটা বের হবে না। তো বাষ্পটা যদি বের না হয় তাহলে কি হবে, আর পিঠাটা কাঁচা থেকে যাবে আর কি। তো এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন। একটু হ্যাঁ, না হয়নি, আরেকটু হবে। আমরা এখন এই পিঠা হয়ে গিয়েছে, আমরা পিঠাটা নামিয়ে নিব। এই পিঠাগুলো সাধারণত দেখবেন যখন নামাতে যাবেন তখন কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো খুব সাবধানে নামাবেন যাতে করে ফেটে না যায়। এখন দেখুন কিরকম হয়েছে, অনেক সুন্দর একটা কালার আসছে, ফাটেনি। তারপর ভিতর থেকে যে খেজুরের গুড় আছে সেটাও বের হয়ে যায়নি। আমরা আরেকটা পিঠা বানাচ্ছি, এখন এই পিঠাটা আমি বানাবো। এর আগের পিঠাটা আমার গিন্নি বানিয়েছে, তো এই পিঠাটা আমি সাজাবো, আমি বানাবো।
হাত আসছে, সুন্দর আসছে। হ্যাঁ, আঙ্কেলরা দেখবে, সুন্দর করে ধরো। হ্যাঁ, আমি একটু অন্যরকম ভাবে বানাবো। সেটা হচ্ছে কি যে আমি নিচের যে গুঁড়িটা আছে ফার্স্ট লেয়ার, এই লেয়ারটা আমি খুব বেশি দিব না, কম করে দিব। তাতে করে হবে কি যে কামড় দিলেই আপনি নারকেল পেয়ে যাবেন এবং অন্যান্য যেগুলো দিব সেগুলো পাবেন। এরপরে আমি আবার কিছুটা গুঁড়ি দিয়ে দিব। এই যে গুঁড়ি দিয়ে দিলাম, ফার্স্ট লেয়ারে দিয়ে দিলাম কিছুটা, সেকেন্ড লেয়ার দিলাম, এরপর আমি আবার একটু নারকেল দিয়ে দিলাম। তো এতে করে হবে কি যে আপনি যেখানেই কামড় দেন, যখনই কামড় দেন, আপনার এই নারকেলটা আপনার কামড়ের মধ্যে পড়বে। এরপর আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই খেজুরের গুড়। এটা ঝোলা গুড়। তো ঝোলা গুড়টা আসলে এটার জন্য পারফেক্ট না। আমি আসলে একটু ঝোলা গুড় নিয়ে নিই ভালো করে। হ্যাঁ, এই যে পিঠা আছে, এই পিঠার বিশেষত্ব হলো এই গুড়। আমি একটু ছড়িয়ে দিচ্ছি কারণ যাতে করে চারিদিকে যায় গুড়টা। জানি না কেমন হবে, আল্লাহই জানে ভালো। আর একটু নারকেল দিয়ে দিলাম। আমার এটাতে শুধু নারকেল আর আপনার এই যে গুড়, চালের পরিমাণ কম, কারণ চাল আমি বেশি একটা পছন্দ করি না, গুড়ই, কারণ তাহলে তো চালই খাইলাম, গুড় আর নারকেল তো আর খাওয়া হইল না, তাই না? তা আমার এটা আমি সাজিয়ে নিলাম এভাবে। এরপর আমার নেট কোথায়, নেট কোথায়? হ্যাঁ, এই যে নেট, এই যে নেট। এখন আমি নেট দিয়ে দিচ্ছি এখানে। এই নেট, এই যে দেখুন আপনারা, নেট দিয়ে দিলাম, এভাবে ঢেকে দিলাম। এরপর আমি চুলায় চলে আসতেছি। তো চুলায় আমি এখন দিয়ে দিব এটা। এখন এটাকে সুন্দর মতো উঠিয়ে নিতে হবে, খুব সাবধান। এখন আপনারা যে উঠাবেন, এখানে যখন এই বাটিটাকে উঠাবেন, কারণ বাটিটা তো রাউন্ড শেপের থাকে, এটা ধরতে খুব সমস্যা হয়। তো আপনারা সাবধানে উঠাবেন। আমার হাতটা ভেজা, আমি একটু শুকিয়ে নিলাম হাতটাকে। এখন আমি উঠাবো। ও নাইস, এখন আমি উঠিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ঢেকে দিব। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিব। চুলাটা নিভে গিয়েছে, আমি একটু জ্বালিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন এটা হবে। এখানে দেড় মিনিটের মতো, 1.5 মিনিট বা 2 মিনিটের মতো সময় লাগবে। তো এটা হতে থাক। আমি একটু দেখে নিচ্ছি যে কি অবস্থা এটার। 1 মিনিটের মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, আর একটু এই কয়েক সেকেন্ড লাগবে, 10-15 সেকেন্ডের মতো লাগবে। আমি একটু ঢেকে দিলাম। এখন আমাদের এই পিঠাটা নামিয়ে নেওয়ার সময় হয়ে গিয়েছে। আমরা চুলার জালটাকে কমিয়ে দিব, কারণ এই যে আপনারা স্টিম দেখতে পাচ্ছেন, এই স্টিমে কিন্তু আপনাদের হাত পুড়ে যাবে। সো বি কেয়ারফুল, আপনারা যখন পিঠা নামাবেন খুব সাবধান। আমি একটু চেক করে নিই তারপরও। হ্যাঁ, হয়ে গিয়েছে। আস্তে 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 আস্তে, হ্যাঁ, তাড়াহুড়ো করা যাবে না। ভিউয়ার্স, আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে আমি গুড়, নারকেল এগুলো একটু বেশি পছন্দ করি। তো এই জন্য ধরবে এটা একটু। আমি গুড় এবং নারকেলটা একটু বেশি পছন্দ করি, যার জন্য আপনার গুড় নারকেল বেশি করে দিয়েছি। এই যে দেখুন কি অবস্থা হয়েছে। এই যে আপনার যে পিঠা আছে, পিঠা কিন্তু ফেটে গিয়েছে। হ্যাঁ, তো সমস্যা নেই, পিঠা ফেটে গেলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি তো ফাটিয়েই খাবেন। এরকম যদি একটু ফেটে যায়, আর এরকম ইনটেক থাকলে দেখতে সুন্দর, আর যদি এরকম ফেটে যায় তাতে সমস্যার কিছু নেই, কারণ আপনি তো ফাটাইই খাবেন, তাই না? আপনি তো না ফাটিয়ে খাবেন না।
তো সো আপনার গুড়টা আর নারকেলটা একটু বেশি হওয়াটাই ভালো। হ্যাঁ, তো এখন একটা হচ্ছে ইনটেক, আর একটা হচ্ছে কিছুটা ফেটে গিয়েছে দেখুন, বাট এইটার কোয়ালিটি ভালো হয়েছে, বুঝছেন? আপনারা দেখবেন যে ওই যে বাজারে যখন আপনারা বাঙ্গি টাঙ্গি এই ধরনের জিনিস কিনতে চান, তখন কিন্তু দেখবেন যে ফাটা বাঙ্গিগুলোর টেস্ট বেশি হয়, কারণ হলো ম্যাচিউরড। আর এটা কিন্তু ফাটে নাই, বাট এটার ভিতরে জিনিস কম আছে, মানে এটার ভিতরের জিনিস কম আছে, এটার ভিতরে জিনিস বেশি আছে। সো এইটাই মজা বেশি। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন আমরা কিভাবে সাদা ভাপা পিঠা বানাইলাম। আপনারা বাসায় এভাবে বানাবেন, খাবেন, এবং আমাদেরকে কমেন্টসে একটু জানাবেন যে আপনাদের ভাপা পিঠাটা কেমন হয়েছে। দুইটা কোয়ালিটি আপনাদেরকে দেখালাম, একটা হচ্ছে ফাটা আর একটা হচ্ছে ইনটেক। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।